বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা বলছেন, এমন দাম থাকলে মূলধন উঠানোই হবে কষ্টের। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে আসার কথা শোনালো জেলার কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটু তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনে প্রসিদ্ধ মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় এবার ৩৪,৭৫৮ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে লোকসানের শঙ্কায় আলু উঠাবেন কিনা তা নিয়েও আছেন চিন্তায়। বর্তমান যে বাজার খুচরা বাজার দরে আমরা আশা করতেছি আমাদের এবার প্রচুর টাকা লস হইব। একানির মধ্যে 1.5 লাখ 2 লাখ টাকা ভাই খেতি করতে লাগে। অবস্থা খুব খারাপ, রাইতই লাগবো মাহে না। ফলন বেশি ভালো নাই, গাছে এই যে এখনো ওষুধ দিতেছি বদলি দিয়া। গতবারের তুলনায় আলু বীজের দাম ছিল দ্বিগুণ। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। উৎপাদনে মন প্রতি খরচ 800 থেকে 850 টাকা, অথচ এখন মন প্রতি আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। যে খরচ গেছে এই খরচ আমাকে এই দামে পোষাইব না। 1000 টাকা মনের উপরে পড়ে গেছে, এখন বর্তমানে বাজার আছে 600 টাকা। গেলবার এক বস্তা সার দিছি 1100 টাকা, এবার লাগাইছি এই সার লাগছে 1800 টাকা। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আলু সংরক্ষণের প্রস্তাব জেলা কৃষি বিভাগ থেকে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। যেহেতু অনেক বেশি জমিতে আলু আসলে বপন করা হয়েছে, সেক্ষেত্রে আলুর দামের একটা বিষয় চলে আসে। তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা বলছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।